সহকারী পরিচালক যাত্রাবাড়ির পূর্বের সম্মানিত থানা আমির শ্রদ্ধাভাজন শাহজাহান খান। নারে তাকবীর! নারে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জুলাই মাস শুরু হয়েছে। আজ জুলাই মাসের 4 তারিখ। এই জুলাই মাসে 2024 সালে বাংলাদেশে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা, যা দুনিয়ার মানুষ মনে রাখতে আজীবন। বাংলাদেশের একটি বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের একজন দেশদ্রোহী, বাংলাদেশের একজন কুচক্রী নারী বাংলাদেশ ছেড়ে বিদায় নিয়েছিল, পালিয়ে গিয়েছিল। এই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সবাই বলছি, এই অঞ্চল, এই নিউ টাউন শহরপল্লী মাতোয়াইল অঞ্চল, তখন সাইনবোর্ড অঞ্চল, পুরো যাত্রাবাড়ি অঞ্চল সৃষ্টি হয়েছিল এক আতঙ্কের পরিবেশ। মানুষ ঘর থেকে বের হইতো না, মানুষ কোথাও যেতে পারতো না। আকাশ থেকে গুলি, রাস্তায় গরম পানির গাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, যারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 5 আসনের এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা আজকের এই আমরা চাই বাংলার মানুষ জেগে উঠুক। ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, যে ঘসিটি বেগমকে বিদায় করেছি, ওই ঘসিটি বেগম যেন বাংলার মাটিতে আর প্রবেশ করতে না পারে, এই সিদ্ধান্ত আমাদের। আমরা এই দেশে ওই ঘসিটি বেগমের কোন আস্থান আর রাখবো না ইনশাআল্লাহ। দেশবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি, ঘোষণা করছি, ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন আমরা দেখেছি, নতুন সৃষ্টির স্বপ্ন তৈরি হয়েছে। এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর দেশ তৈরি করব। এই বাংলাদেশকে আমরা নতুন দেশে তৈরি করব, যে দেশে সন্ত্রাস, চাঁদাবাদী, মাস্তানি, জমি দখল, বাড়ি দখল, ভূমিদস্যু, অফিসে ডাকাতি, অফিসে চুরি, অফিসের কাগজ, অফিসের কাগজ আটকে মানুষের কাছ থেকে টাকা দেয়, এগুলো আর দেশে চলবে না। এই পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা ঘোষণা করেছি, বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কিন্তু সংস্কার এবং বিচার, সংস্কার এবং বিচার এই দুটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, এই দুটি চালু না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। এবং চলবে, বিচার চলবে, তারপর নির্বাচন হবে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত হতে আমাদের এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতা জনাব কামাল হোসেন ভাই আমাদের সাথে আছে। আমরা গণসংযোগে বের হয়েছি। এই জুলাইয়ের অঙ্গীকার, বাংলাদেশ থেকে দূর করবো সকল জঞ্জাল, এই অঙ্গীকার নিয়ে আমরা রাজপথে নামছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমরা আমাদের 5 আসনের এমপি প্রার্থীকে সাথে নিয়ে মিছিল শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো। শেষ নির্দেশনা পর্যন্ত আমরা মিছিল থেকে বিচ্ছিন্ন হব না। সংগ্রামের উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আজকের এই গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের সংগ্রামী নেতা কামাল হোসেন। নারে তাকবীর! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তি আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানা কর্তৃক আয়োজিত
আজকের এই গণসংযোগের উপলক্ষে পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরা সদস্য যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মোহাম্মদ শাহজাহান খান, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি 2024 সালের 4 জুলাই সমাবেশ তো দূরে থাক, এখানে দাঁড়ানো আমরা চিন্তা করতে পারি নাই। আমাদের এখানে লাশ পড়েছিল, গুলি চলেছিল, বারুদের গন্ধে আমরা এখানে কেউ হাঁটতে পারি নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী গত 17 বছরে এই আওয়ামী জাহেরিয়াতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়ে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার আন্দোলনে আমাদের শীর্ষ নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সংগ্রামী নায়েব আমির কোরআনের পাকিব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মীর কাসেম আলী, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা সহ শীর্ষ 11 নেতৃত্বকে আমরা হারিয়েছি। অসংখ্য জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আমরা পেয়েছি সর্বশেষ আমাদের ছাত্র জনতার 2000 ছাত্র যুবকের রক্তের বিনিময়ে। প্রায় 30,000 সাধারণ ছাত্র যুবক তারা এখনো আহত অবস্থায়, বন্ধুত্ব অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলছি, আপনারা জুলাই বিপ্লবকে ধারণ করে, সেই চেতনাকে ধারণ করে আপনারা ক্ষমতা আসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি। আমার 4 বছরের সেই আব্দুল আহাদ থেকে শুরু করে 86 বছরের বৃদ্ধকে তারা খুন করেছে। বেশিরভাগের দোষররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বীর তরফে তারা ভূমিকা রাখছে। আমরা বলবো, যারা শহীদ হয়েছে শহীদদের রক্তের মর্যাদা দিতে হবে। যারা আহত হয়েছে আহতদেরকে সুস্থতার জন্য তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা গত 1 বছর আমরা এই সরকারের সংস্কার কার্যক্রমের জন্য বলেছি, সংস্কার মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত সংস্কার বিচারের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আপনারা জানেন, গত সরকার বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান সুস্থ আছে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা যদি নতুন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, তাহলে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, বিআর পদ্ধতিতে ভোট নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে সাদাবাজি করবে, দাঙ্গাবাজি করবে, মানুষ এখনো খুন হবে। এই কারণে আমাদের 2014 যুবক রক্ত দেয় নাই।
মানুষ আপনার সাথে থাকবে। আপনি সংস্কার কার্যকর করুন, বিচার নিশ্চিত করুন, বিআর সিস্টেমে আমাদের আগামী দিনের বিচার, আমাদের নির্বাচনের পদ্ধতি আপনি নিশ্চিত করবেন। এই হচ্ছে আমাদের প্রত্যাশা। বাংলাদেশে জামায়াত ইসলামী 7 দফা কর্মসূচি 7 দফা দাবি দিয়েছে। এই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা জানেন 19 জুলাই সৌরভ উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা 17 বছরে আমাদের নেতৃত্ব হারিয়েছি, আমি জামাতকে হারিয়েছি, শহীদ হয়েছি, খুন হয়েছে, কিন্তু আমরা কোনো সমাবেশ করে নাই। আমরা এই সমাবেশের মাধ্যমে 18 কোটি মানুষকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ পুরানোর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ আবু সাঈদের বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে স্লোগানে স্লোগানে মানুষকে জানিয়ে দেব, আসুন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সব কাল দেখা শেষ, জামায়াত ইসলামী বাংলাদেশ, সব কাল দেখা শেষ, বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। আমরা এখন গণসংযোগে আমরা বের হব। সকলকে আমাদের গণসংযোগে অংশগ্রহণ করার জন্য সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে অংশগ্রহণ করার জন্য দত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। দেশবাসী, আমরা এখান থেকে মিন্টু চত্বর হয়ে পশ্চিম দিকে মুসলিমনগর যাব, মিন্টু চত্বর হয়ে পশ্চিম দিকে মুসলিমনগর যাব। আপনারা থাকবেন আমাদের সাথে। আরো রয়েছেন আমাদের 65 নম্বর ওয়ার্ডের সম্মানিত কমিশনার প্রার্থী জনাব আব্দুল আলিম। আলিম ভাই আপনাদের সবটি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ, শেষে বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ